নির্বাচন ঘোষণার আগ থেকে কিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। কেউ যদি বিশ্বাস করতে না পারেন, আমি বিনম্রভাবে শুধু এটা বলবো, গণনার দিন পঞ্চায়েতের ওয়ার্ডগুলো ভিত্তিতে গণনা হয়, বাক্সগুলো ওয়ার্ড ভিত্তিক, সকাল 8টায় গণনা শুরু হয়, 1:30টা পর্যন্ত দেখবেন সারা রাজ্যের যতগুলো ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গণনা হয়েছে সেই সংখ্যাটা যদি দেখেন সবগুলোতে বিজেপি হেরেছে। এটা একদম সাবরুম থেকে ধর্মনগর অব্দি সত্য। প্রতিটা ব্লকে সকাল 1টা-1:30টা পর্যন্ত যেই রেজাল্টগুলো বেরিয়েছে, আপনাদের চ্যানেলগুলো দেখুন, পরীক্ষা করে আপনাদের খবরগুলো পরীক্ষা করে দেখুন, আমাদের কথাগুলো বিবেচনা করে দেখুন, সবগুলোতেই বিরোধী রাজনৈতিক দলগুলো এগিয়ে ছিল। সবগুলো গোলমাল শুরু হয়েছে 12টার পর থেকে। 1টার পর থেকে সম্পূর্ণ ফলাফল ঘোষণা স্থগিত। তার মানে বিজেপির ডক্টর মানিক শাহর নেতৃত্বে বিজেপি সরকারের হাত যে রক্তাক্ত, কলঙ্কিত, হেডকোয়ার্টার থেকে নির্দেশ গেছে, আগরতলা থেকে নির্দেশ গেছে, ড্র্যাগ করো, ফলাফল ঘোষণা করবে না। এবং ফলাফল যেন ঘোষণা করতে না পারে তার জন্য জানেন না আপনারা, সঙ্গে সঙ্গে একটা পিটিশন দেওয়া, রিকাউন্ট চাই, বা ভিতরের হই হুল্লোড় লাগিয়ে দেওয়া। একটা অফিসাররা একটা অংশ নার্ভাস হয়ে যাবে এবং রিকাউন্ট মেনে নেবে। এই রিকাউন্ট করতে করতে আপনারা নিজেরা সংগ্রহ করেছেন খবর, আপনারাই বলুন, 2টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত কোনো রেজাল্ট আসলো না কেন? কাউন্টিং কি কোথাও বন্ধ ছিল? কাউন্টিংটা বন্ধ করতে পারে না তো, কাউন্টিংটা বন্ধ ছিল না। তারপরে এটা ড্র্যাগ করতে করতে রাত্রে নিয়ে যাও। যত রাত্রে বেশি হবে ততই অন্ধকারের জীবগুলোর সুবিধা হবে। এবং সবগুলো এই রাত্রিবেলার ঘটনা ঘটেছে। এই যে আপনার কুর্তি বলেন, কদমতলা কুর্তি বলেন, আর এখানে বলেন কাঠালিয়া বলুন, সবখানের ঘটনা হচ্ছে নৃশংস আক্রমণগুলো হয়েছে সবগুলো রাত্রিবেলা। ভোরেও গনেছে, আপনারা জানেন, কদমতলায় ভোর সকালবেলাও হয়েছে। এবং কোনো একটা মানুষের পক্ষে, সেই মানুষ যেই হোক না কেন, যে কোনো দলের যে কোনো ব্যক্তি হোক না কেন, সকাল 7টার সময় ঢোকার পরে সে পরদিন সকাল 7টা পর্যন্ত সুস্থ অবস্থায় তার কাজ করতে পারে? অসম্ভব। এবং যার ফলে স্বাভাবিক নিয়মেই এই আক্রমণের মধ্যেই রাত্র 2টা-3টার সময় বেশ কিছু ভোট গণনা কেন্দ্রে আমাদের কাউন্টিং এজেন্টরা ছিলেন যারা, তারা বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা প্রাণে আসতে বাধ্য হয়েছেন। এখনো আমাদের রাজ্য কেন্দ্র নিশ্চিত না। বাইরে আমাদের ভিতরে যে কমরেডরা ছিলেন গণনা কেন্দ্রে, বাইরে যারা জড়ো ছিলেন সবাই ঘরে ফিরতে পেরেছেন কিনা, বিশেষ করে কাঠালিয়াতে বাইরে যে আক্রমণটা হয়েছে, এটা তো বর্বরতম ঘটনা। এটাতে শুধুমাত্র আমাদের ক্যাম্পের উপরে বা আমাদের লোকরা বাইরে যেখানে জড়ো হয়েছিল তাদের মুখোমুখি তাদেরকে আক্রমণ করা না, পথচারী, আশপাশের বাড়ি এবং আমাদের ক্যাম্পের যারা ছিলেন সবাই বনে জঙ্গলে বিভিন্ন জায়গায়, সোনামুরানা তার বাইরের মহকুমায় গিয়ে আশ্রয় দিতে বাধ্য হয়েছেন। এবং সবাই রাত্রে পর্যন্ত, আমাদের পেশেন্ট যে এসছে এখানে, রাত্রেবেলাও পেশেন্ট বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এখানে আসতে হয়েছে। তো এরকম বর্বরতম ঘটনা এই ঘটেছে। তো আমি এটাই জোর দিতে চাইছি যে ডক্টর মানিক শাহর নেতৃত্বে যেই বর্তমান বিজেপি সরকার, তার স্বৈরতান্ত্রিক চেহারার একটা নগ্ন দৃষ্টান্ত এই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে দেশের মানুষ দেখল। এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে এই সরকারের বিরুদ্ধে মানুষের রুটি রুজির জন্য সেই সংগ্রাম, চাকরি বাকরির জন্য যে সংগ্রাম, এদের সঙ্গে মিলে যে ওরা এখনো এই রাজ্যের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের যে চেষ্টা করছে, এই সমস্ত ঘটনাগুলোকে ধাপাতে হওয়ার জন্য এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমবেত হবে। এটাই হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন। এবং প্রহসনে পরিণত করার আরেকটা হলো
3 দিন আগে ঘটা করে এরা অনলাইনে তাৎক্ষণিকভাবে তারা রেজাল্ট ডিক্লেয়ার করবেন। কালকে সে অনলাইন বেলাইন হয়ে গেল। অর্থাৎ এদেরকে আজকে মানে পত্রিকায় বোধহয় দপ্তর থেকে ব্যাখ্যা দিয়ে দিয়েছে এটা যান্ত্রিক গোলযোগ। আরে যান্ত্রিক গোলযোগ হলে পরে যদি হয়, ওই যারা সার্ভিস প্রোভাইডার মাঝে মধ্যে হয় এরকম, অন্য কোনো সার্ভিস তো কালকে ব্যাহত হয়নি। শুধুই কি রাজ্য সরকারের যে এই ইনফরমেশন আইটি ডিপার্টমেন্ট, এটাই হলো নির্লজ্জ ব্যাখ্যা। এবং এটা পরিষ্কার, এই রেজাল্ট বলছে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, বিজেপি 20% আসনে জিতত কিনা এটা আমাদের সন্দেহ আসছে। কারণ কালকের যে এই ফলাফলের যে প্রাথমিক যে ট্রেন্ড দেখা গেছে, যে কারণে তাদের এরকমভাবে এটাকে রক্তাক্ত করতে হলো, আবার গোহারা হাঁটত, এটা অন্তত রাজ্যের মানুষ এটা দেখল। ধন্যবাদ। জীবিতে না, আজকে সকালে গেছি। ওই তো বললাম যে আমাদের একজন কর্মী, খুব নিরীহ মানুষ, তিনি ছিলেন ইয়েতে, তাকে রাজীব পাল, তাকে মারা হয়েছে এবং মৃত ভেবে ফেলে রেখে দিয়ে গেছে। পুলিশ উদ্ধার করে 3 হসপিটাল করে, কারণ সাথে কোনো লোক তার সাথে আসার কোনো ব্যবস্থাও ছিল না। রাত প্রায় 10টা নাগাদ এখানে এই এসছে জীবিতে ট্রমা সেন্টারে, আজকে দেখে এসছি। এবং ডাক্তার কথা বলেছি, আমি বলছেন 72 ঘন্টা না গেলে পরে বলা যাবে না, তার যে আঘাত খুব গুরুতর। আমাদের আরো কিছু লোক এসেছিল, প্রাথমিক চিকিৎসা করে থাকার মতো পরিবেশ ছিল না কালকে রাত্র 10টার পরে জীবিতে ট্রমা সেন্টারে, এবং তারাও প্রাথমিক চিকিৎসা করে পালিয়ে গেছে। আমরাও খোঁজ পাইনি তারা ঠিক মতো এখন অবধি বাড়িতে গেছে কিনা।